হে হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? আজকের গল্পটা 5টা বন্ধুকে নিয়ে। এটা অন্যান্য ড্রামার থেকে কিছুটা ভিন্ন, কারণ ড্রামাটা সেই লেভেলের রোমান্টিক আর ফানি। এই জন্য আমি রিকোয়েস্ট করব, তোমরা ড্রামাটি দেখার আগে লুঙ্গির গিটটা ভালোভাবে বেঁধে নিও, না হয় খুলে যাওয়ার আশঙ্কা আছে। আর ড্রামার ভিতর সবাই এক একটা কিউটের ডিব্বা। আর একটি অনুরোধ, ড্রামাগুলো ডাউনলোড করে না দেখার চেষ্টা করবে। ডাউনলোড করে দেখলে আমার সব লস। আর ইউটিউব খরচ চালানোর জন্য ড্রামার ভিতর একটা বিজ্ঞাপন থাকবে, তোমরা চাইলে বিজ্ঞাপনটি স্কিপ করতে পারো। তো চলো ডিয়ার, আজেবাজে বক বক না করে আমাদের আজকের এই সুইট ড্রামাটি দেখে ফেলি। ড্রামার শুরুতে আমাদের হ্যান্ডসাম মেল লিডকে তার ফ্যামিলির সাথে জন্মদিন সেলিব্রেট করতে দেখি। জন্মদিনের গিফট হিসাবে তার বাবা তাকে একটা বাড়ি গিফট করতে চায়, যাতে সে স্বাধীনভাবে ওখানে থাকতে পারে। তখন তার মা বলে এত বড় বাড়ি দেওয়ার দরকার নাই, এত বড় বাড়ি দিলে ওখানে সে মেয়ে নিয়ে আসবে। তবে হিরো রিকোয়েস্টে তার বাবা তাকে বাড়ি দিতে রাজি হয়ে যায়, তবে কিছু কন্ডিশন আছে। সে যে কোনো সময় বাড়িতে ঢুকে চেক করবে ভিতরে কোনো মেয়ে আছে কিনা। এই শর্তে আমাদের হিরো শন খুশি খুশি মেনে নেয়। এরপর আমরা কিউট একটা মেয়েকে দেখি এবং তার নাম অ্যামি। এবং অ্যামি হচ্ছে আমাদের এই ড্রামার ফিমেল লিড। অ্যামির দিনকাল সবসময় খারাপ চলে, যেটা আমরা তার বাসার অবস্থা দেখেই বুঝতে পারছি। তার দিন এতই খারাপ চলছে যে গোসল করার পানি না পেয়ে সে বোতলের পানি দিয়ে চুল ধুচ্ছে। একটু পর আমাদের হিরো শন তাকে নিতে চলে আসে। আসলে কিছু বছর আগে থেকে শন তাকে কলেজে আনা নেওয়া করে। সেই অ্যামিকে বলে এটা কিন্তু লাস্ট রাইড, এরপর থেকে আমি তোমাকে কলেজে নিয়ে যেতে পারবো না। অ্যামি বলে গ্রাজুয়েট কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি এই স্কুটির পিছু ছাড়বো না, তাই যাই হয়ে যাক না কেন। আসলে শন বহুবার বলছে আজ শেষ দিন, তবে দিন শেষে শোয়ানি তাকে নিতে আসে। বাই দ্য ওয়ে, তারা দুজন ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। ফ্ল্যাশব্যাকে দেখি অ্যামির বাবা হঠাৎ মারা যাওয়াতে অ্যামি অনেক ভেঙে পড়েছিল। এরপর থেকে শন তাকে অনেক খেয়াল রাখে। শন তাকে খারাপ খারাপ জোকস বলে হাসানোর ট্রাই করে। বেস্ট ফ্রেন্ড এমনই হয়, তাই না? তবে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। সময়ের সাথে সাথে তারা দুজন অনেকটা ক্লোজে চলে আসে। এমনকি কলেজের সবাই মনে করতো তারা দুজন রিলেশনশিপে আছে। আসলে শন্ত তার বান্ধবীকে লাইক করত, তবে সে একদিন চুপি চুপি তার বান্ধবী অ্যামির কথা শুনে ফেলে। আর ওটা শুনে তার ভালোবাসার ফিলিংসটা মরে যায়। আসলে অ্যামি আর তার ফ্রেন্ডরা মিলে শনের ব্যাপারে গল্প করছিল। বান্ধবী বলে তুমি কি শনকে বয়ফ্রেন্ড হিসেবে লাইক করো? অ্যামি বলে শন বন্ধু হিসেবে অনেক ভালো, তবে আমি তাকে বয়ফ্রেন্ড হিসেবে লাইক করি না। শন আসলে আমার টাইপের ছেলে না। শন চুপি চুপি এটা শুনে ফেলে আর অনেকটা স্যাড হয়ে যায়। এতই স্যাড যে রাগ করে অ্যামিকে ছাতার ভিতরে নেয় না। তখনই অ্যামি তার মন ভালো করার চেষ্টা চালাতে থাকে। যত সময় সে স্মাইল না করে তত সময় তার পিছু ছাড়ে না। এখানে আমরা একটা জিনিস বুঝতে পারি, শন মনে মনে অ্যামিকে অনেক লাইক করে, তবে বন্ধুত্ব নষ্ট হয়ে যায় কিনা এই ভয়ে তার মনের ফিলিংসটা অ্যামিকে বলে না। যাই হোক, পরের দিন শন অ্যামিকে বলে আজ আমি মজা করছি না, এরপর থেকে আমি তোমাকে কখনো রাইড দিব না, আমি আজ মেয়ে দেখতে যাচ্ছি। সে এমন কনফিডেন্সে বলে যেন মেয়ে তাকে দেখেই বিয়ে করে নিবে। এরপর অ্যামির বান্ধবী বলে আচ্ছা তুই শনের সাথে 20 বছর ধরে আসিস, তবে কিভাবে সম্ভব? তোর ভিতর শনের জন্য এখনো কোনো ফিলিংস আসেনি? শনকে দেখে তো আমরা বা বাকি মেয়েরা ফিদা, তবে শন তো আমাদের পাত্তাই দেয় না। অ্যামি বলে আমার পছন্দটা একটু ভিন্ন। এরপর আমরা আরেকটি ছেলেকে দেখি, সেও কোনো মেয়ের সাথে রিলেশনে যায় না, তবে সে যদি কখনো কোনো মেয়েকে ভালোবাসে সে তাকে বিনা থাকতেই পারবে না, সারা জীবন তার সাথে কাটিয়ে দিবে। তাকে সবাই মিস্টার লাস্ট লাভ বলে ডাকে। মিস্টার লাস্ট লাভ আর শন একসাথে বসে গল্প করছিল। মিস্টার লাস্ট লাভ বলে আমি ফিউচারে ভালো একটা জব করতে চাই, তবে শন বলে আমার বড় কোনো ফিউচার প্ল্যান নাই, আমি বিন্দাস থাকতে চাই। ওদিকে শনের আরেকটি বন্ধুকে দেখি, তার নাম রন। তার বাবা ইউনিভার্সিটির প্রফেসর। বর্তমানে তার বাবা আর মা তার বসের ফ্যামিলির ইভেন্টে গিয়েছে। গল্পে গল্পে তার বস বলে তোমার ছেলে কি করছে এখন? তখন তার বাবা খুবই গর্বের সাথে বলে আমার ছেলে পড়াশোনায় এতই বিজি সে আমাদের সাথে ইভেন্টেও আসেনি। তবে তখনই দেখা যায় তার ছেলে রন ওই ইভেন্টের স্টেজে উঠে রোমান্টিক গান গাওয়া শুরু করে দিয়েছে। লল, আসলে তার বাবার পুরোই সমস্ত মান সম্মান ল্যাংটা হয়ে গেল। রন যখনই তার বাবা মাকে দেখে তখনই তার পায়ের তল থেকে মাটি সরে যায়। এরপর বাসায় নিয়ে রনের বাবা রনকে পিটানি দিয়ে পিছন লাল করে দেয়। শুধু তাই না, তার সমস্ত কিছু খুলে নিয়ে তার বাবা তাকে ঘর থেকে বের করে দেয়। এজন্য সে জলদি করে তার মায়ের একটা ড্রেস পরে ভেগে যায়। রাস্তার লোকেরা তাকে দেখে হিজড়া মনে করে। পরে আমাদের দেখা হয় স্যান্ডি নামের একটা কিউট মেয়ের সাথে। সে এই শহরের খুবই কোটিপতির মেয়ে। সে কখনো স্বাধীনভাবে চলতে পারেনি, বাইরের দুনিয়া কেমন এক্সপ্লোর করার সুযোগই পায়নি। এজন্য যখনই সে দেশে ফিরে তখন এয়ারপোর্ট থেকে পালিয়ে যায়। আসলে স্যান্ডি তার লুক প্রায় চেঞ্জ করে নিয়েছে, তাকে সামনে দেখেও কেউ চিনতে পারবে না। সে নিজেকে পুরো ডিসগাইজ করে নিয়েছে। যখন তার মা শুনে স্যান্ডি নিখোঁজ, শি ওয়াজ কমপ্লিটলি শকড। সে বলে আমার মেয়ের তো কোনো বন্ধু বান্ধব নাই, তাহলে কোনো বিপদে ফেসে গেল কিনা।
ওয়েল ডিয়ার, নেক্সট সিনে দেখি আমি একটা রেস্টুরেন্টে কাজ করছিল। তখনই তার আর্জেন্ট একটা কল আসে, আর দেরি না করে সে ওভাবেই বাসায় ছুটে যায়। সে দেখে তার বাসায় কারো জিনিসপত্র তোলা হচ্ছে। আসলে তার ফ্যামিলি ব্যাংকে অনেক ঋণ হয়ে গিয়েছিল, এজন্য ব্যাংক তার বাড়িটা নিলাম করে দিয়েছে, আর ওই বাড়িটা একটা লেডি কিনে নিয়েছে। আমি তার পুরা সিচুয়েশন ওই লেডির কাছে এক্সপ্লেন করে। লেডি তেমন খারাপ না, অ্যামির জন্য তার মায়া হয়। বলে তুমি তোমার জিনিসপত্র পরে এসে নিয়ে যেও, এখন তোমার প্রয়োজনীয় জিনিসগুলো প্যাক করে নিয়ে যাও। কিছুক্ষণ পর সে তার সমস্ত জিনিস প্যাক করে নিয়ে ওখান থেকে চলে যায়। ওদিকে মায়ের ড্রেস পরে রন থাকার জন্য তার বন্ধু শনের বাসার সামনে এসে বেল বাজায়। তবে শন তো মেয়ে দেখতে গিয়েছে, সে এখন বাসায় নাই। এজন্য সে সুপারম্যানের মতো টিক্কা দিয়ে লাফিয়ে বাউন্ডারির ভিতরে চলে আসে। ঠিক ওই সময় গেটের বেল বেজে ওঠে। সে দরজা খুলতেই দেখে কিউট একটা মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। স্যান্ডি তাকে দেখে শকড হয়ে যায়, কারণ ভাই সাহেব মহিলাদের কাপড় পরে নিজেকে যে এমন বানিয়ে রাখছে। রনও শকড হয়। সে ভাবতে থাকে শনের বাসায় মেয়ে, এটা কিভাবে সম্ভব। তখনই তারা ডান দিকে তাকালে দেখে চোখে এক সাগর পানি নিয়ে আর বড় একটা ব্যাগ নিয়ে একটা মেয়ে তাদের দিকে আসতেছে। তারা বলে তুমি কে আপু? আমি তার ভাঙ্গা কণ্ঠে বলে আমি শনের বান্ধবী। স্যান্ডি বলে আমিও শনের ফ্রেন্ড। তখন রন খুবই গর্বের সাথে বলে আমিও শনের ফ্রেন্ড। তাদের ফ্রেন্ডের কমতি ছিল। তখনই কাং নামের আরেকটি ছেলে ওখানে আসে, মানে ওই যে লাস্ট লাভ ওই ছেলেটি। সেও বলে আমিও শনের বন্ধু। কাং তাদের এমন অবস্থা দেখে বলে আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? ওদিকে আমাদের হিরো শন এই ব্যাপারে কিছুই জানে না। সে তো ব্লাইন্ড ডেটে এসেছে মেয়ে দেখতে। তখনই তার পাশ দিয়ে একটা মেয়ে হেঁটে যায়, আর সে বলে ইস, এই মেয়েটা যদি আমার গার্লফ্রেন্ড হতো। এরপর সে ভিতরে যায় ব্লাইন্ড ডেটের মেয়েটির সাথে মিট করতে, আর দেখে যে মেয়েটিকে সে বাইরে দেখে এসেছে সেই মেয়েটি তার সাথে ব্লাইন্ড ডেটে এসেছে। এটা দেখে শনের মনে লাড্ডু ফুটে এবং শুধু তাকে দেখতেই থাকে, আর বলে ইউ আর সো প্রিটি। তার ডেট অনেক সারপ্রাইজড হয়। শন মনে মনে ভাবে এই মেয়েটির সাথে আমার পাক্কা সেট হয়ে গিয়েছে। তখনই তার বন্ধু কাং কল করে বলে আরে বন্ধু, তোর বাড়ি তো 4 জন দখল করে নিয়েছে। আর যখনই শুনে ওই 4 জনের ভিতরে তার বান্ধবী অ্যামিও আছে, তখন শনের মনে আর একবার লাড্ডু ফোটে। শন ব্লাইন্ড ডেটের মেয়েটিকে বলে আমি তোমাকে অবশ্যই ফোন করব এবং তোমার সাথে আবারও দেখা করব। এটা বলে সে চলে যায়। বাসায় পৌঁছাতেই তার সাথে 4 বন্ধুর দেখা হয়। তারা এক একজন নিজের প্রবলেমের কথা বলে শনকে পাগল বানিয়ে দেয়। সবাই চায় শন যেন তাদের এখানে থাকতে দেয়। তখনই সিন্ডির ফোনে তার মায়ের কল আসে। এটা দেখে স্যান্ডি নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং হকি স্টিক দিয়ে ফোনটা ভেঙে চুরমার করে দেয়। সে কোনোভাবেই বাসায় ফিরে যেতে চায় না। তার এমন রূপ দেখে সবাই ভয় পেয়ে যায়। তাদের 4 জনের ভিতর থেকে 2 বন্ধুকে শন তার বাসায় রেখে দেয়। তবে অ্যামির তো থাকার মতো বাসায় নাই, কিন্তু অ্যামি তার সমস্যার কথা শনকে বলার সুযোগই পায় না। শন মনে করে আমি হয়তো একদিন থাকার জন্য এসেছে। এজন্য শন বলে দুজনই যথেষ্ট এই বাড়িটা চিড়িয়াখানায় রূপান্তর করতে, তাই বেটার হবে তুমি তোমার বাসায় ফিরে যাও। সবকিছু সমাধান করে শন রুমে একা একা রিল্যাক্স হয়ে ওই ব্লাইন্ড ডেটওয়ালা মেয়েকে মেসেজ করে। তবে মেসেজের রিপ্লাই দেখে শন প্রায় হ্যাং হয়ে যায়। মেয়েটি লিখেছে তোমার ব্রেন মাথার ভিতরে আছে নাকি ভুল ক্রমে অন্য জায়গায় ঢুকে গিয়েছে। একে তো তুমি ডেটেই আসনি, আবার মেসেজ করে উল্টাপাল্টা লিখছো। আসলে যে মেয়েটির সাথে শন ডেট করে এসেছে ওটা শনের ডেটের মেয়ে না, সে অন্য কারো ডেটের মেয়ের সাথে ডেট করে এসেছে। যাই হোক, পরের দিন সকালে আমি তার ব্যাগ নিয়ে তার পুরানো ঘরের দিকে যাচ্ছিল। তখনই অ্যাক্সিডেন্টলি তার সাথে ওই মেয়েটির সাথে দেখা হয়ে যায় যে শনের ব্লাইন্ড ডেটে গিয়েছিল। আর মেয়েটির নাম শিয়া, এবং শিয়াই তার এই পুরানো বাসার মালিক। তবে অ্যামির সাথে শিয়া তেমন ভালো বিহেভ করে না। বলে তুমি যে জিনিসপত্র এই বাসায় রেখে গিয়েছো এগুলো যত জলদি সম্ভব এখান থেকে নিয়ে যাও, না হয় আমি কিন্তু সবকিছু বাইরে ফেলে দিব। ওদিকে শন তার ব্লাইন্ড ডেটের মেয়ে শিয়ার কথা ভুলতেই পারে না। তখন তার মনে পড়ে শিয়া ফটোগ্রাফি করতে লাইক করে, আর সে মনে হয় আমাদের কলেজেরই ক্যাম্পাসে আছে, কারণ সে তার ক্যাম্পাসের জ্যাকেট পরে রেখেছিল। অবশেষে সে ক্যাম্পাসে গিয়ে আর্ট ক্লাবে শিয়াকে পেয়ে যায়। শনকে দেখে শিয়া পুরো শকড হয়ে যায়, মালটা এখানে আমাকে কিভাবে খুঁজে পেল। এরপর শন বলে তুমি কালকে আমাকে কেন বলনি যে তুমি আমার ডেটওয়ালা মেয়ে না। আসলে সে তার কলেজের সিনিয়র আপু, আর সে কিছু বছর ইউএস থেকে পড়াশোনা করে দেশে ফিরেছে। ওদিকে আমিকে দেখি তার লাইব্রেরিতে কিছুদিনের জন্য জব হয়ে যায়। ওখানে তার সাথে কাং এর দেখা হয়। পড়াশোনা শেষে কাং লাইট অফ করে লাইব্রেরি থেকে বাসায় যাচ্ছিল। তখনই সে ওখানে কিছুর আওয়াজ শোনে, আর চেক করতে গেলে দেখে আমি ওখানেই ঘুমানোর প্ল্যান করছে। এরপর ইয়ামি কাংকে সমস্ত ঘটনা খুলে বলে।
কাং বলে তুমি শনকে বলে শনের বাসায় গিয়ে তো থাকতে পারো, তবে আমি মানা করে দেয়। কিন্তু কাং থেকে জোর করে তার বাবার শপে নিয়ে যায় আর বলে তুমি আজ রাত এখানেই থেকো, বাইরে থাকা তোমার জন্য সেফ না, কারণ তুমি একটা মেয়ে। তখনই আমির কাছে তার মায়ের কল আসে। তার মা খুবই খারাপ মানুষ, সে আমিকে ফেলে কার সাথে গিয়ে থাকে এটাই আমিও জানি না। তার মা তাকে কল করে বলে তুমি তো বড় হয়ে গিয়েছো, এজন্য তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো। বহু সেলফিশ আমির মা। আমি ডিপ্রেশনে পড়ে যাই আর রাত্রে ব্রিজের উপর দিয়ে হাঁটছিল এবং তার ছন্ন ছাড়া লাইফ নিয়ে চিন্তা করছিল। সামনে সে সুইসাইড হেল্পলাইন দেখে ওখানে কল করে আর তার দুঃখের কাহিনী শোনাতে থাকে। এর ভিতর ওখানে পুলিশ আসে আর অ্যামিকে নিয়ে চলে যায়। ওদিকে শন অ্যামিকে কল করে করে না পেয়ে তার বাসায় চলে যায়। তখন তার বাসার মহিলাটি এসে বলে অ্যামি তো বাসা ছেড়ে চলে গিয়েছে এবং অ্যামির পুরা ঘটনা শনকে বলে। এটা শুনে শন প্রায় শকড হয়ে যায়। সে ভাবতে থাকে অ্যামি এজন্য আমার বাসায় থাকতে গিয়েছিল, তবে আমি তাকে বুঝতে পারিনি। একটু পর কাং আর শন দুজনই খবর পায় অ্যামি এখন পুলিশ স্টেশনে আছে। শন দ্রুত পুলিশ স্টেশনে পৌঁছে যায়। কাং ওখানে চলে এসেছে। তাদের দুজনকে দেখে কাং ভাবে তারা দুজন কত ভালো বন্ধু। বাইকে অ্যামিকে নিয়ে যাওয়ার সময় শন কোনো কথাই বলে না, চুপচাপ বাইক চালিয়ে যায়। এরপর মাঝ রাস্তায় বাইক থামিয়ে দিয়ে বলে তুমি আমার ফোন ধরছিল না কেন, আর তুমি কি সত্যিই সুইসাইড করতে চেয়েছিলে? তার কথা শুনে আমি আর তার কান্না থামাতে পারে না। সে বসে বসে কান্না করতে থাকে আর বলে তোমার বাসায় অলরেডি দুজন আছে, এজন্য আমি তোমাকে কিছুই বলিনি। শন তার জ্যাকেট খুলে আমির গায়ে দিয়ে দেয় এবং ক্ষমা চায়। বলে আমি তোমার এত ক্লোজ বন্ধু হয়েও আমি তোমার প্রবলেম বুঝতে পারিনি। আর শন নিজের উপরে দোষ দিতে থাকে। এরপর শন অ্যামিকে তার বাসায় নিয়ে যায়, মানে চিড়িয়াঘরে আরেকটি জীবের এন্ট্রি হয়ে যায়। পরের দিন রনার সেন্ডে আন্দোলন করে আর বলে তুমি আমাদের থাকতে দিচ্ছিলে না, তাহলে এখন অ্যামিকে কেন থাকতে দিচ্ছ? এরপর অ্যামি এক এক করে তার সমস্ত প্রবলেমের কথা বলা শুরু করে দেয়। অ্যামির এই পাহাড় পরিমাণ প্রবলেমের কথা শুনে তারা দুজনই ইমোশনাল হয়ে যায়। তারা দুজন বলে আর বলো না আর আমরাও কান্না করে দিব। শন বিশ্বাস করতে পারছিল না তার বাসায় এখন তিন প্রাণী থাকবে। তখনই দরজার বেল বাজে। আসলে কাং এসেছে অ্যামির ব্যাগ দেওয়ার জন্য। দিস ইজ দ্য মোমেন্ট, মানে মানুষ বলে না ফার্স্ট লাভ, সো দিস ইজ দ্যাট মোমেন্ট। তারা মনে হয় মনে মনে একে অপরকে ভালোবেসে ফেলেছে। পরের দিন কলেজে বসে অ্যামি আর কাং লাঞ্চ করে, মানে আস্তে আস্তে তারা দুজন ক্লোজ হয়ে যাচ্ছে। ওদিকে শন শিয়াকে পটানোর কাজে ব্যস্ত আছে, এজন্য শন শিয়ার আর্ট ক্লাবের মেম্বার হওয়ার প্ল্যান করে। তবে শিয়া বলে এই ক্লাবের মেম্বার হওয়া মুখের কথা না, এই ক্লাবের মেম্বার হতে গেলে ড্রিম থাকা লাগে। শন বলে দেখো আমার কাছে ওসব ড্রিম নাই, তবে আমার কাছে একটা জিনিস আছে। এটা বলে সে তাকে একটা স্পেশাল খাবারের প্যাকেট গিফট করে। এটা দেখে শিয়া তো পুরাই খুশি হয়ে যায়, আর শিয়া খুশি মানে শনও খুশি। পরে যখন শন বাসায় আসে তখন রন বলে ভাই আমি অনেকগুলো জবের অ্যাপ্লাই করেছি, তবে আমার নিকটে তো কোনো ফোন নাই, তাই তোর নাম্বার দিছি, এজন্য তোর ফোনে কল আসলে আমাকে ডেকে দিস। শন বলে শালা আমার ঘরে থাকছিস, আমার ঘরে খাচ্ছিস, আমার জিনিসপত্র ইউজ করছিস, আবার আমাকে বলছিস তোর কলের আমি গুলি মারি। তবে ডিয়ার শনের মনটা কিন্তু অনেক ভালো, কারণ সে তিনটা জন্তুর যন্ত্রণা সহ্য করছে। অপরদিকে স্যান্ডি আর অ্যামি এক রুমে থাকে, তবে স্যান্ডির নাক ডাকার আওয়াজে অ্যামি ঘুমাতেই পারে না। আসলে মেয়েদের নাক নরম হয় তো এই জন্য মেয়েরা ঘুমিয়ে বেশি নাক ডাকে, তাই না? তুমি কি ঘুমালে নাক ডাকো ডিয়ার? সবাই কমেন্ট করে দাও, আমি বসে আছি তোমাদের কমেন্টের রিপ্লাই করার জন্য। যাই হোক, অ্যামি বিরক্ত হয়ে বাইরে ঘুমানোর ব্যবস্থা করে নেয়। শন ও অ্যামির সাথে টাইম পাস করতে বাইরে আসে। দুজনে বিয়ার খাইতে খাইতে মজার গল্প করে। শন অ্যামির সাথে ব্লাইন্ড ডেটওয়ালা মেয়ের গল্প করতে থাকে। তার কথা শুনে মনে হচ্ছিল শন ওই মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। এরপর তারা দুজন বাচ্চাদের মতো ঝগড়া করতে শুরু করে দেয়। পরের দিন কলেজের টিচার গ্রুপ বানিয়ে দেয়। একই গ্রুপে অ্যামি এবং ব্লাইন্ড ডেটের ওই মেয়ে শিয়াও ছিল। শিয়া পুনরায় অ্যামির সাথে রুডলি বিহেভ করে, তবে অ্যামি এখনো জানে না এই শিয়ার জন্য তার বন্ধু শন পাগল। একটু পর একটা ছেলে শিয়াকে নিতে চলে আসে। জানি না শিয়ার কয়টা বয়ফ্রেন্ড আছে। পরের সিনে দেখি অ্যামি লাইব্রেরিতে যায় বই গোছাতে, তবে সে ওখানে উকি মেরে কাংকে খুঁজতে থাকে, কারণ সে কাংয়ের প্রতি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। কাং তাকে দেখতে পায় এবং বই গোছাতে কাং অ্যামিকে হেল্প করে। রাত্রে দেখি সন্তার স্কুটি নিয়ে বাসায় আসে, তখন সে দেখে ছাদে বসে অ্যামি স্পিকার দিয়ে গান শুনছে। এটা দেখে সেও অ্যামির দিকে আসে, তবে অ্যামি দেখতে পায় না। তখনই তার কাছে একটা ফ্রেন্ডের কল আসে। ফ্রেন্ড বলে তোকে একটা ছেলে লাইক করে, সে তোর নাম্বার চাচ্ছে। তখন অ্যামি বলে আরে দোস্ত, আমি তো একটা ছেলেকে অলরেডি লাইক করতে শুরু করেছি, সে আমাকে অনেক হেল্প করে। এটা শুনে শন মনে করে অ্যামি যে ছেলেটির কথা বলছে ওটা আমি, কারণ অ্যামিকে তো শুধুমাত্র আমি খেয়াল রাখি, ইভেন সে আমার বাসায়ও থাকছে। তবে শন এখন অ্যামির সাথে রিলেশনে আসতে চায় না, কারণ সে তো এখন ওই ব্লাইন্ড ডেটের মেয়ে শিয়াকে লাইক করে।
এসব চিন্তায় বেচারা ঘুমই পড়তে পারে না। হালকা একটু ঘুম আসলে সে স্বপ্নের ভিতর অ্যামিকে দেখতে পায়। শুধু তাই না, স্বপ্নের ভিতর সে অ্যামিকে কিসও করে নেয়। সকালে সে ঘুম থেকে লাফিয়ে ওঠে আর বলে, এটা কেন হচ্ছে, আমি তো শিয়াকে লাইক করি। আসলে ডিয়ার, সন্ত একটা সময় অ্যামিকে ভালোবাসতো, তবে এখন সে অ্যামিকে শুধুমাত্র বন্ধু মনে করে। এজন্য সে অ্যামিকে হালকা করে ইগনোর করতে থাকে যাতে অ্যামি তাকে লাইক করা ছেড়ে দেয়। তবে ভাই সাহেব জানে না যে ফিউচারে তার সাথে কি হতে চলেছে। পরের দিন শন অ্যামিকে কলেজে পৌঁছে দেয় না আর পরিষ্কার মানা করে দেয়, বলে খুব দ্রুত আমার গার্লফ্রেন্ড হতে যাচ্ছে, তাই ভাই তুমি অন্য রাস্তা খুঁজে নাও। এজন্যই আমি উপায় না পেয়ে বাসে উঠে কলেজে যাই। তবে বাসের পিছু পিছু শনও ছিল। শন দেখে বাসের এত ভিড়ে অ্যামি বেচারির দম বের হয়ে যাচ্ছে, তাই অ্যামির জন্য শনের মায়া হয়। এজন্য সামনের স্টপে সে অ্যামিকে বাস থেকে নামিয়ে নেয়। এরপর সে অ্যামিকে তার স্কুটিতে করে নিয়ে যায়। অ্যামি বলে, তুমি আমাকে নিয়ে যাইবা, তাহলে এত নাটক করলা কেন? ওয়েল ডিয়ার, এরপর অ্যামির জবটা পার্মানেন্ট হয়ে যায়। এটাতে সে খুবই খুশি হয় আর সে এই খুশির খবর সর্বপ্রথম শনকে দিতে চায়। তবে শন তো অ্যামিকে দেখে ভয় পেয়ে যায়, মনে মনে বলে, এই মেয়েটা আমার পিছু ছাড়ছে না কেন? তবে অ্যামি এসব নোটিস করে না, সে তার খুশির খবর শনকে বলে চলে যায়। মাথা হালকা করার জন্য দুই হিরো বাস্কেটবল খেলে। এরপর সে কাংকে বলে, আরে ইয়ার, আমার একটা ফ্রেন্ড আছে, সে আমাকে লাইক করে, কিন্তু আমি তাকে চাই না, তবে বুঝতেছি না আমি তাকে কিভাবে মানা করব। তখন কাং বলে, আমিও একটা মেয়েকে মনে মনে লাইক করি। এটা শুনে শন পুরাই শকড হয়ে বলে, তুই আবার মেয়ের প্রতি ইন্টারেস্ট? এটা আমি বিশ্বাস করতে পারছি না, কারণ তুই তো পড়াশোনা ব্যতীত কিছুই বুঝিস না। শন বলে, তোরটা দেখতে কেমন? কাং বলে, সে অনেক সুইট, প্রিটি এবং অনেক ভালো একটা মেয়ে। এরপর কাং শনকে বলে, তোর পিছনে যে বান্ধবী লাগছে সে দেখতে কেমন? শন বলে, আমারটা খুবই ঝগড়াটে এবং পুরোই পাগলের মতো। আসলে তারা দুজন কিন্তু একই মেয়েকে নিয়ে কথা বলতেছে, মানে অ্যানিকে নিয়ে। রাত্রে অ্যানি স্যান্ডির নাক ডাকা থেকে বাঁচতে গার্ডেনের ভিতর ক্যাম্প লাগিয়ে নেয়। সে এখানেই ঘুমানো ডিসাইড করে। শন এটা দেখে বলে, তুমি আমার কলেজে আসার জন্য এসব করছো তাই না? আমি শান্ত হয়ে বলে, আমি কেন তোমার কলেজে যাব ভাই? তবে শন তার কথা ঘুরিয়ে নিয়ে যায় এবং নিজেই তার ক্যাম্প গুছিয়ে দেয়। এরপর তারা দুজন আইসক্রিম খাইতে বাইরে যায়। ওখানেও শন বলে, আমরা কিন্তু শুধুমাত্র ফ্রেন্ড, ঠিক আছে? আমি বলে, হ্যাঁ ভাই, আমিও সেটাই ভাবি। রাত্রে নতুন জবের উপলক্ষে আমি একটা পার্টির আয়োজন করে। কাংও ওই পার্টিতে এসেছে। পার্টির মধ্যে আমি আর কাংয়ের ভিতর কেমিস্ট্রি চালু হয়। কাং সুযোগ বুঝে অ্যামিকে ডিনার ডেটে ইনভাইট করে। অ্যামিও রাজি হয়ে যায়। এরপর তারা সবাই অনেক মজা মাস্তি করে। তবে অ্যামি ড্রিঙ্কস বেশি করাতে সে ড্রাঙ্ক হয়ে যায়। রন অ্যামিকে বলে, তুমি কাউকে ভালোবাসো? অ্যামি ড্রাঙ্ক অবস্থায় বলে, হ্যাঁ, বর্তমানে আমি একটা ছেলেকে লাইক করি। তবে নাম বলার আগে সে পড়ে যাচ্ছিল, কিন্তু দুই হিরো তাকে ধরে ফেলে। পার্টি শেষে সবাই চলে যায়। তখন অ্যামি শনকে বলে, আমি ড্রাঙ্ক হয়ে উল্টাপাল্টা কিছু করিনি তো? শন তখন বলে সে কি পাগলামি করেছিল। এরপর বলে, দেখো, তুমি আর আমি ভালো বন্ধু, তুমি দেখতেও খারাপ না, তুমি আমার থেকে অনেক ভালো ছেলে খুঁজে পাইবা, এজন্য আমরা কিন্তু শুধুমাত্র ফ্রেন্ড। এসবে আমি বুঝতে পারি শন কেন তাকে বারবার এটা বলতেছে। আর তার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, আরে আমি তো তোমাকে না, অন্য কাউকে ভালোবাসি, সে আমার কলিগ। এটা শুনে শনেরও ভুল ধারণা কেটে যায়। তবে তাকে অ্যানি ইনডাইরেক্টলি রিজেক্ট করে দিল। এটা শুনে আবারও শনের রাত্রে ঘুম হয় না। সে এবার ভাবতে থাকে, অ্যামি আমাকে কেন লাইক করে না। পরের দিন অ্যামি আর কাং ডিনার ডেটে যায়। তবে তাদের কেমিস্ট্রি জমতে থাকে না, মানে তাদের ভেতর রোমান্টিক মোমেন্ট ক্রিয়েট হচ্ছিল না। এজন্য কেউ কারোর মনের ফিলিংস শেয়ার করতে পারে না। এই কথা অ্যানি বাসায় এসে শনকে বলে আমি ক্রাশের সাথে ডেটে গিয়েছিলাম, তবে সে আমাকে প্রপোজও করেনি। এটাতে অ্যানির একটু মন খারাপ ছিল যে হয়তো আমার কমতির জন্য সে আমাকে প্রপোজ করেনি। শন বলে, আরে ইয়ার, তুমি তো অনেক কিউট, ওই ছেলের ভিতর কোনো কমতি আছে, এই জন্য তোমাকে প্রপোজ করেনি। শন এখনো জানে না ওই ছেলেটা তার বন্ধু কাং। পরের সিনে শন আর কাং বসে গল্প করছিল। শন বলে, আমি কালকে একটা ছেলের সাথে ডেটে গিয়েছিল, তবে ছেলেটি শুধু তার সাথে ফ্লার্ট করছে, তাকে প্রপোজ করেনি। এটা শুনে কাং পুরো শকড হয়ে যায়। বলে, সব ছেলেরা তো তোমার মতো না, বুঝছো, হয়তো ছেলেটা তাকে সত্যিই ভালোবাসে। মানে কাংও তার বন্ধুকে বলে না যে আমি তোমার বান্ধবীর সাথে ডেটে গিয়েছিলাম। এরপর কাং অ্যামির কাছে যায় এবং তাকে ইনডাইরেক্টলি বলে, কিছু মানুষ মনের কথা এজন্য বলে না কারণ তার উপর অনেক দায়িত্ব আছে, তার পড়ার চাপ থাকতে পারে, বাবার বিজনেসে হেল্প করা লাগে। এভাবে সে আমিকে বুঝিয়ে দেয় যে আমি তোমাকে লাইক করি, তবে প্রপোজ করতে একটু সময় লাগবে, এমনটা। ওদিকে শন অ্যামির তাঁবুর নিচে যত পাথর ছিল সবগুলো সরিয়ে দেয় যাতে অ্যামি ঠিক মতো ঘুমাতে পারে। এটা দেখে রন বলে, তুই এমন করছিস যেন অ্যামি তোর মেয়ে।
শন বলে, এই শালা, তোর শরীর ঠিক আছে তো? তুই এসব কি বলতেছিস? রনও খুবই টেনশনে আছে। সে বহু জায়গায় গানের অডিশন দিয়েছে, তবে কোথাও সিলেক্ট হয়নি। এরপর কাং অ্যামিকে আনতে বাস স্টপে যায়। তখন সে দেখে শন অলরেডি তাকে নিতে এসেছে। তাদের দুজনকে দেখে কাং ফার্স্ট টাইম জেলাস হয়। সে ভাবতে থাকে তারা দুজন বন্ধুর থেকে বেশি কিছু না তো। পরের দিন অ্যামি নিজেই কাংকে বলে, শন আমার ভালো বন্ধু, এর বেশি কিছু না। এটা শুনে কাং বেচারার মনটাই শান্তি পায়। এরপর আমরা তো জানি রোয়ান বহু জায়গায় গানের অডিশন দিয়ে এসেছে, আর শনের নাম্বারও দিয়ে এসেছে, কারণ তার তো ফোন নাই। সো একটা জায়গা থেকে শনের ফোনে কল আসে আর বলা হয় রন মিউজিক অডিশনে চান্স পেয়েছে। এটা শুনে শন খুবই খুশি হয়, আর সে অ্যামিকে বলে, আমার বন্ধু রন তো একটা অডিশনে চান্স পেয়েছে। এটা শুনে অ্যামিও খুশি হয়। পরের দিন শন শেয়ার আর্ট ক্লাবে অ্যাপ্লাই করে। 4 জন সিনিয়র তার ইন্টারভিউ নেয়। ইন্টারভিউ মোটামুটি দেয়। তখন শিয়া বলে, শুধু ইন্টারভিউ দিলে হবে না, তুমি একটা ভিডিও কালেক্ট করবা এবং ওই ভিডিও দিয়ে আমাকে হাসাতে হবে। তুমি যদি আমাকে হাসাতে পারো তাহলে তুমি এই ক্লাবে জয়েন হতে পারবে। শন বলে, শুধু ডেট না, আমি যদি তোমাকে হাসাতে পারি তাহলে তুমি আমার সাথে ডেট করবে। এটাতে শিয়াও রাজি হয়ে যায়। পরের সিনে শিয়া আর শন কিছু ফটো ক্লিক করতে যায়। শিয়া বলে, তুমি আমাকে তোমার বাসায় কবে নিয়ে যাইবা? এটা শুনতেই শন হট হয়ে যায় আর মনে মনে কতবার কি কি করবে সবকিছুর প্ল্যান করে নেয়। তখন তার মনে পড়ে যায়, আমার বাসায় তো 3টা প্রাণী আছে, শিয়াকে ওখানে নিলে আমার মান সম্মান সব শেষ। তাই বলে, আসলে আমার বাসায় কিছু ইঁদুর আছে, ওগুলো চলে গেলে তোমাকে নিয়ে যাব। শিয়া বলে, সি তুমি কত স্যাদর, তুমি ইঁদুরের সাথে থাকো, আগে ইঁদুরকে তাড়াও তারপরে কথা বলবো। শন মুখ কালো করে বলে, জানি না ইঁদুরগুলো কবে যাবে। ওয়েল ডিয়ার। পরের দিন শন একটা ভিডিও কালেক্ট করে শিয়াকে দেখায়। প্রথমের দিকে শিয়া তো হাসেই না, তবে লাস্টে একটা মোমেন্টে গিয়ে শিয়া হেসে দেয়। এর মানে শিয়া আজ থেকে শনের সাথে ডেট করবে। তারা দুজন এখন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। ওদিকে সিন্ডি ওয়েটারের জব পেয়েছে। প্রথম দিন তার কাজ হলো এই খাবারগুলো কাস্টমারদের দিয়ে টেস্ট করানো। তবে সিন্ডি খাবার দেখে লোভ সামলাতে পারে না, সব খাবার নিজেই খেয়ে নেয়। দেখো, বোঝো তাহলে অবস্থা। শন আজ তাড়াতাড়ি বাসায় আসে এবং খুবই এক্সাইটেড হয়ে সবাইকে বলে, আজ আমি তোমাদের ভাবিকে পেয়ে গিয়েছি। সবাই তাকে কংগ্রাচুলেশন দিয়ে উইশ করে। পরের দিন অ্যামি আর কাং দেখা করে। কাং বলে, আজ রাত্রে তুমি শনের বাসায় থাকবে নাকি? অ্যামি বলে, হ্যাঁ। ওদিকে শন শিয়াকে স্কুটিতে করে বাসায় নিয়ে যায়। শন অবাক হয়ে বলে, এটা তো আমার ফ্রেন্ড অ্যামির বাসা। শিয়া মনে মনে বলে, ও আচ্ছা, ওই গরিব মেয়েটা তাহলে তোমার ফ্রেন্ড। আসলে শিয়ার সাথে অ্যামির শত্রুতা আগুন পরিমাণ। এরপর শিয়া শনকে বলে, আসলে এই বাসাটা আমরা নিলামে কিনে নিয়েছি। রাত্রে অ্যামির ঘুম আসতেছিল না, এই জন্য সে গেট খুলে বাইরে আসে। বাইরে আসতে সে দেখে কাং তার জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। তবে কাং লজ্জা পেয়ে ফুলটা লুকিয়ে নেয়। অ্যামি বলে, লুকানো লাগবে না, আমি দেখে ফেলেছি। এরপর কাং ফুল সামনে এগিয়ে দিয়ে বলে, আমি বেশি ইনকাম করি না এবং অনেক বিজিও থাকি, এমন পরিস্থিতিতে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? অ্যামি তো তার প্রপোজালের অপেক্ষায় ছিল, এজন্য সে তার প্রপোজাল পেয়ে অনেক খুশি। আজ থেকে তারা দুজন অফিসিয়ালি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। অ্যামি বলে, আমাদের রিলেশনটা সিক্রেট রাখতে চাই। এটাতে কাংও সম্মতি দেয়। পরের দিন শিয়া তার বয়ফ্রেন্ডকে নিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। আর ওখানে ছিল অ্যানি। অ্যানি মনে মনে বলে, আমার বন্ধু শেষমেশ এই মেয়েকে পটিয়েছে। এই মেয়ের তো অনেকগুলো বয়ফ্রেন্ড আছে। এজন্য রাত্রে আমি শনের কাছে যাই আর বলে, তুমি ওই মেয়েকে বাদ দিয়ে অন্য কোনো মেয়েকে খুঁজে নাও। মেয়েটা কিন্তু সুবিধাজনক না। তবে শন তার কথা মানেই না। পরের দিন রন বাইরে ছিল। তখন সে একটা পোস্টারে স্যান্ডির হারানো খবর পায় এবং ওখানে বলা আছে যে স্যান্ডিকে খুঁজে দিবে তাকে বহু টাকা দেওয়া হবে। এটা দেখে রন প্রায় শকড হয়ে যায়। পরে সে বাসায় গিয়ে নেটে সার্চ করে দেখে স্যান্ডি এই শহরের কোটিপতির মেয়ে। রন চাইলে স্যান্ডিকে ধরিয়ে দিয়ে বহু টাকা হাতিয়ে নিতে পারত, তবে সে সেটা করে না, কারণ স্যান্ডির সাথে তার দিন দিন অনেক ভালোই খাতির হচ্ছে। পরের দিন অ্যামি শনকে বলে, আমি এখন রিলেশনশিপে আছি, তবে কার সাথে এটা বলে না। এটা শুনতেই শন বলে, ছেলেটা দেখতে কেমন, কি করে, কোথায় থাকে, নাম কি তার? অ্যামি বলে, তোমার চিন্তা করা লাগবে না, ছেলেটা খুবই ভালো। তবে ডিয়ার, শনের গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও কেন জানি শন অনেকটা জেলাস হয়। পরের দিন তারা সব ফ্রেন্ডরা মিলে প্ল্যান করে তারা কোথাও ঘুরতে যাবে। যেই প্ল্যান সেই কাজ। শন সবাইকে বলে দেয়, আমার গার্লফ্রেন্ড শিয়াকে জন্য বলো না, আমরা এক বাসায় একসাথে থাকি। এরপর তারা সবাই একটা হোটেলে গিয়ে ওঠে। তখনই অ্যামি দেখে শিয়ার ফোনে তার একটা বয়ফ্রেন্ড আজেবাজে মেসেজ দিচ্ছে। এর মানে শিয়ার সত্যিই অনেক বয়ফ্রেন্ড আছে। এসব দেখে আমি ভাবে, আমার বন্ধু এবার শেষ। এবার সে বড় ধরনের ছ্যাঁকা খাবে। যাই করে হোক, শনকে জানাতেই হবে এটা।
এজন্য সে তার ফ্রেন্ড শনকে একটা জায়গায় নিয়ে যায় আর বলে, দোস্ত তুমি যে মেয়ের সাথে প্রেম করছো ওই মেয়ের কিন্তু বহু বয়ফ্রেন্ড আছে। তবে শন তার কথা বিশ্বাসই করে না, সে উল্টা বলে, তুমি আমার আর শিয়ার রিলেশন দেখে জেলাস হচ্ছ, এই জন্য এসব বলতেছো তাই না? আমি বলে, ওকে রিলেশন করো, পরে যখন ধোঁকা খাইবা তখন বুঝবা। রাত্রের সিন দেখি ইয়ামি আর তার বয়ফ্রেন্ড কাং একসাথে বসে গল্প করছিল। কাং বলে, আমি জানি তুমি শনের ভালো ফ্রেন্ড, এরপরও ওর সাথে তোমাকে দেখলে আমার জেলাস হয়। ইয়ামি বলে, তোমার জেলাসের কথা শুনে আমি অনেক খুশি হয়েছি, তবে শন আমার শুধুমাত্র বেস্ট ফ্রেন্ড। এসব গল্প করতে করতে তারা ফার্স্ট টাইম একে অপরকে কিস করে দেয় আর তাদের কিস করতে শন দেখে ফেলে। এটা দেখে শন খুবই আপসেট হয়। এই ফার্স্ট টাইম অ্যামিকে অন্য কারোর সাথে দেখে সে খুবই হার্ট হয়। তখন সে বুঝতে পারে সে আসলে অ্যামিকে ভালোবাসে। পরের দিন থেকে ইয়ামি আর কাঙের খুবই রোমান্টিক মুভমেন্ট চলতে থাকে, খুবই মজা মাস্তিতে কাটতে থাকে ইয়ামি আর কাঙের লাইফ। আর ওদিকে শন দেবদাস হয়ে পড়ে আছে। ট্রিপ থেকে ফেরার পর ইয়ামি আবারও দেখে শিয়া একটা ছেলের সাথে গাড়িতে বসে কোথাও যাচ্ছে। এটা সে শনকেও বলতে চায়। রাত্রে যখন আমি বাসায় ফিরছিল তখন একটা কার এসে তার সামনে দাঁড়ায়। কারের ভিতরের লোকটি অ্যামির সিনিয়র কলিগ ছিল। লোকটি বলে, তুমি উঠো, তোমাকে বাসায় পৌঁছে দিই। জোর করাতে আমি তার কারে উঠে পড়ে। তবে লোকটি অ্যামির ঠিকানায় না নিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল। তখনই আমি বুদ্ধি করে তার বয়ফ্রেন্ড কাংকে লোকেশন পাঠাই। তবে তার বয়ফ্রেন্ড কাং তো বিজি ছিল, এজন্য তার মেসেজের রেসপন্স করে না। আমি তখন তার ফ্রেন্ড শনকে এই লোকেশনটা পাঠায়। লোকটা তখন কার থামিয়ে কারের দরজা লক করে দেয়। এরপর সে অ্যামির সাথে খারাপ কাজ করতে শুরু করে দেয়। তখনই ওখানে এন্ট্রি হয় আমাদের হিরোর এবং লোকটিকে সেই লেভেলের পিটানি দেয়। শন তাকে খুবই ঝাড়ি দিয়ে বলে, তোমার বয়ফ্রেন্ড কাং কোথায় মরে গিয়েছিল যে তুমি অন্য একটা ছেলের সাথে কারে বসে বাসায় ফিরতেছো? আমি শকড হয়ে বলে, তুমি কিভাবে জানো কাং আমার বয়ফ্রেন্ড? শন বলে, তোমরা যদি খোলা আকাশের নিচে বসে চুমাচুমি করো তাহলে তো পুরা দুনিয়া জানবে তুমি কার সাথে প্রেম করছো। ওদিকে পরের দিন শনের গার্লফ্রেন্ড শিয়া জেনে যায় তারা সবাই একসাথে এক বাসায় থাকে। এজন্য শন ছুটে যায় শিয়াকে মানাতে। শিয়া বলে, আমি তোমাকে ক্ষমা করতে পারি যদি তুমি অ্যামিকে তোমার বাসা থেকে বের করে দিতে পারো। শন চরম বিপদে পড়ে যায়, সে কিভাবে অ্যামিকে বাসা থেকে বের করে দিবে। এজন্য সে শিয়াকে পরিষ্কার বলে দেয়, আমি অ্যামি বা অন্য কোনো ফ্রেন্ডকে বাসা থেকে বের করে দিতে পারবো না। শিয়া বলে, তাহলে আমার সাথে কষ্ট করে দেখা করতে হবে না আর। ওই দিন রাত্রে কাং শনের বাসায় আসে আর বলে, আমার বাসায় কাজ চলতেছে, এজন্য আমি এখানে থাকতে এসেছি। তবে আসলে সে অ্যামির জন্য এখানে এসেছে। শন তো তাকে থাকতে দিতে চায় না, তবে বন্ধু হওয়ার খাতিরে মানাও করতে পারে না। এরপর কাং অ্যামির রুমে গিয়ে দরজা লক করে গল্প করতে থাকে। গল্পে গল্পে কাং অ্যামিকে বলে, তুমি আর কতদিন শনের বাসায় থাকবা? এর থেকে ভালো হবে তুমি আমার সাথে আমার বাসায় গিয়ে থাকো। দেখো শনের বাসায় অলরেডি 2 জন আছে আর শনের গার্লফ্রেন্ডও চায় না তুমি এখানে থাকো। এটাতে অ্যামিও বলে, হ্যাঁ ঠিক বলছো, আমার এখন শনের বাসা থেকে চলে যাওয়া উচিত। ওদিকে শনের ভেতরে জ্বলে যাচ্ছিল যে কাং আর অ্যামি এক রুমে দরজা দিয়ে কি কি করছে কি জানি। পরের দিন অ্যামি শনকে বলে, আমি তোমার বাসা ছেড়ে চলে যাওয়ার ডিসাইড করেছি, কারণ তোমার গার্লফ্রেন্ড চায় না আমি তোমার বাসায় থাকি, ইভেন আমার বয়ফ্রেন্ডও চাচ্ছে না আমি তোমার বাসায় থাকি। শন বলে, আরে ইয়ার তুমি থাকলে তো আমার কোনো প্রবলেম নেই, তবে আমি তো বয়ফ্রেন্ড পেয়ে গিয়েছি, এখন কি সে আর শনের কথা শোনে? আসলে আমি কখনো শনের মনের ফিলিংস বুঝতে পারিনি। সত্যি কথা বলতে যখন আমাদের ভালোবাসার মানুষগুলো কাছে থাকে তখন আমরা বুঝতে পারি না যে আমরা তাকে কতটা ভালোবাসি। যখন ভালোবাসার মানুষটি আস্তে আস্তে দূরে চলে যায় তখন বুঝতে পারি যে আমরা তাকে কতটা ভালোবাসতাম। অবশ্যই আমিও এটা একদিন বুঝতে পারবে। যাই হোক, পরের দিন আমি শনের ফ্যামিলির বাসায় যাই। তখন শনের সৎ ভাই বলে শন কখনো এই বাসায় থাকতে লাইক করে না, কারণ সে এখানে থাকলে তার মাকে খুবই মিস করে। কারণ তুমি তো জানো শনের আসল মা মারা গিয়েছিল শন ছোট থাকতেই। আমি এই সবকিছু শোনার পর শনের জন্য তার একটু মায়া হয়। পরের দিন শন শিয়ার কাছে যায় আর বলে, আমি বাসা ছেড়ে চলে যাচ্ছে, তুমি তো এখন খুশি তাই না? অবশ্যই শিয়া অনেক খুশি হয়, কারণ সে আমিকে সহ্য করতে পারে না। ফাইনালি আমি সবকিছু প্যাক করে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়। শন এটা দেখতে পারবে না বলে রুমে গিয়ে দরজা লাগিয়ে নেয়। এরপর আমি তার বয়ফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের বাসায় চলে যাচ্ছিল আর পিছনে ফিরে দেখছিল শন আমাকে এগিয়ে দিতে আসে কিনা। তবে শন তো রুমের ভিতর দরজা লক করে হার্ট ব্রোকেন হয়ে দাঁড়িয়েছিল। আচ্ছা ডিয়ার, ড্রামা দেখতে দেখতে তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করি।
পরের দিন অ্যামি তার মায়ের খোঁজ পায়। সে জানতে পারে তার মা একটা লোকের সাথে নতুন সংসার বানিয়েছে। এসব দেখে অ্যামি পুরাই কষ্টে ডিপ্রেশনে পড়ে যায় এবং তার মায়ের সাথে দেখা করার ডিসাইড করে। এজন্য সে তার বয়ফ্রেন্ড কাংকে কল করে বলে, তুমি আমার সাথে যাবে, আমি আমার মায়ের সাথে দেখা করতে যাচ্ছি। তবে কাং তার কাজ নিয়ে খুবই বিজি ছিল, এজন্য যেতে মানা করে দেয়। মানে 2 দিনও প্রেম করতে পারেনি, আর এখনই তার কাছে গার্লফ্রেন্ডের থেকে কাজ ইম্পর্টেন্ট। ওদিকে শনের বাসায় অ্যামির কিছু জিনিস ছিল, ওগুলো দিতে অ্যামির অফিসে যায়। ওখানে গিয়ে জানতে পারে অ্যামি একা একা মায়ের সাথে মিট করতে যাচ্ছে। এরপর দেখি অ্যামি মন খারাপ করে বাসে বসে আছে তার মায়ের সাথে মিট করতে যাওয়ার উদ্দেশ্যে। তখনই সে তার পাশে শ্যানকে দেখে পুরাই সারপ্রাইজড হয়ে যায়। শন বলে, এত দেখতে হবে না, আমরা দুজনে যাচ্ছি। মাঝ রাস্তায় শনকে শিয়া কল করে আর বলে, তুমি আমির সাথে কোথায় যাচ্ছ? এখনই ফিরে এসো, না হয় আমাদের রিলেশন এখানেই শেষ। তবে শন তার কোনো কথাই শোনে না, মানে ইনডাইরেক্টলি তাদের ব্রেকআপ হয়ে গেল। ফাইনালি তারা দুজন অ্যামির মায়ের বাসা পেয়ে যায়। সে তার মাকে একটা লোকের সাথে দেখে অনেক রেগে যায় এবং সে কান্না করতে করতে তার মাকে খুবই কথা শোনাতে থাকে। বলে, মা তোমার কি লজ্জা করে না নিজের মেয়েকে মাঝ রাস্তায় ফেলে অন্য লোকের সাথে মজামাস্তি করতে? অ্যামি এতটাই হার্ট হয় সে কোনোভাবে থামছিল না। তখন শন অ্যামিকে জড়িয়ে ধরে তাকে শান্ত করায়। এসবের ভেতর অ্যামির ফোনটাও ভেঙে যায়। এরপর অ্যামির মা তাকে বোঝানোর চেষ্টা করে, বলে, তোমার বাবা মারা যাওয়ার আগে এত ঋণ হয়ে গিয়েছিল, আমি বাধ্য হয়ে পালিয়ে এসেছিলাম। তবে অ্যামির মন কিছুতেই মানে না। এসবে বহু রাত হয়ে যায়। তার মা বলে, তুমি আজ রাত এখানেই থেকে যাও। তবে অ্যামি এখানে থাকতে একটু রাজি ছিল না। এরপর তারা দুজন ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়, তবে কোনো বাসই পায় না। এজন্য আজ রাত তাদের একটা হোটেলে থাকতে হয়। তবে হোটেলে আবার একটা রুমের বেশি খালি ছিল না, তাই দুজনকেই একটা রুমে থাকতে হয়। অ্যামি আগে আগে বেডে গিয়ে শুয়ে পড়ে আর শন সোফায় ঘুমিয়ে পড়ে। শুয়ে শুয়ে আমি ভাবতে থেকে আমাকে সমস্ত হেল্প করেছে শন, এবং আমার প্রতিটা খারাপ মুহূর্তে শন আমার পাশে ছায়ার মতো হয়ে দাঁড়িয়েছে। এই প্রথমবারের মতো অ্যামির শনের জন্য আফসোস হয়। যখন কাং জানতে পারে অ্যামির সাথে শনও গিয়েছে, তখন কাং ভাবে এত রাত্রে অ্যামি আর শন কি করছে কি জানি। তাই সে ওই রাত্রেই অ্যামির কাছে রওনা দেয়। সকালে তার সাথে অ্যামি আর শনের দেখা হয়। কাং কোনো কিছু না বুঝে শুনে শনকে অনেক অপমান করে, তবে শন কিছুই বলে না। ওই মুহূর্তে অ্যামিও খুবই হার্ট ছিল মায়ের বিষয় নিয়ে। তবে কাং তার কাছে সেই বিষয়ে জানতেও চায় না এবং অ্যামিকে বহু কথা শোনায়। পরে তারা সবাই বাসায় ফিরে। অ্যামি কোনো একটা কাজে শনের বাসায় যায়। তখন সে শনের বাবা আর সৎ মায়ের একটা কথা শুনে থমকে যায়। অ্যামি জানতে পারে শনের মা শন যখন ছোট ছিল তখন মারা যায়নি, তার মা এখনো বেঁচে আছে। অ্যামি শনের বাবাকে বলে, আঙ্কেল এটা কি সত্যি? তখন তার বাবা বলে, হ্যাঁ সত্যি। শন যখন ছোট ছিল তখন আমি বহু ঋণ হয়ে পড়েছিলাম, তাই আমি শনের মাকে ডিভোর্স দিয়ে শনের সৎ মাকে বিয়ে করেছিলাম। শনের সৎ মার অনেক টাকা পয়সা ছিল এবং সে আমার সমস্ত ঋণ পরিশোধ করেছিল। আমি শনের বাবার কাছ থেকে জেনে নাই শনের আসল মা এখন কোথায় আছে। এর পরের সিনে রন আর স্যান্ডি সবাইকে ডিনারে ইনভাইট করে এবং সবাই যখন এসে হাজির হয় তখন সবার সামনে রিভিল করে আমি আর স্যান্ডি রিলেশনশিপে গিয়েছি। এটা শুনে সবাই সারপ্রাইজড হয়ে যায় আর বলে, তোমরা দুজন তাহলে তলে তলে টেম্পো চালাচ্ছ? আমি এখনো শনকে বলিনি যে তার মা বেঁচে আছে। সে শনকে নিয়ে তার মায়ের কাছে যেতে চায়। এটা যখন কাং জানতে পারে তখন সে খুবই রেগে যায়। এবারও সে কথাগুলো না শুনে অ্যামির উপরে খুবই রাগ দেখাতে থাকে আর এমন কথা বলে যেটা অ্যামি তার বয়ফ্রেন্ডের কাছ থেকে এটা কখনো আশা করেনি। তার বয়ফ্রেন্ড কাং বলে, তুমি আগে একবার শনের সাথে গিয়ে রাত কাটিয়েছো, আবারও তার সাথে এক রুমে রাত কাটাতে যাইবা? এবার যদি যাও তাহলে বুঝে নিব আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছে। তবে আমি তো এগুলো শুনে নিজেই কাংকে মন থেকে মুছে ফেলেছে। যাই হোক, এরপরে আমি শনকে নিয়ে তার মায়ের সাথে দেখা করতে যাই। তবে শন এখনো জানে না আমি তাকে কোথায় নিয়ে যাচ্ছে। এরপর আমি তাকে শন নামের একটা হোটেলের ভিতরে নিয়ে যাই। ওই হোটেলে তারা দুজন খাওয়া দাওয়া করে। হোটেলটা ছিল শনের মায়ের। শনের মা শনকে দেখে শকড হয়ে যায়। তবে শন তার মাকে চিনতেই পারে না। বাইরে এসে শন ভাঙা গলায় বলে, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? হোটেলের ওই মহিলাটি কে? সে আমার দিকে বারবার তাকাচ্ছিল। আর হোটেলে আমার ছোটবেলার পিকচার কিভাবে এলো? এরপর শন যখন জানতে পারে ওটা তার আসল মা তখন সে পুরাই ভেঙে পড়ে। সে এত কান্না করে আমি তার কান্না থামাতেই পারে না। আমি তাকে জড়িয়ে ধরে বলে, যাও তোমার মায়ের সাথে কথা বলে এসো, তাহলে তোমার মনটা হালকা হয়ে যাবে। তবে শনের অভিমান ছিল আকাশ পরিমাণ। সে কোনোভাবেই তার মায়ের সাথে কথা বলতে চায় না। এজন্য আমি শনের সমস্ত বন্ধুদের ফোন করে ওখানে এসে শনকে বোঝাতে বলে। সবাই এসে শনকে বোঝায় কিন্তু কাজ হয় না। অ্যাট লাস্ট সবকিছু ভুলে কাং ওখানে আসে এবং শনকে বোঝায়। এরপর শন তার মায়ের সাথে কথা বলে সবকিছু ঠিক করে নেয়। পরের সিনে দেখি কাং দেশের বাইরে চলে যাচ্ছে বিজনেসের জন্য। শন আর কাংয়ের ভিতর বন্ধুত্ব ঠিক হয়ে যায় এবং শন কাংকে এগিয়ে দিতে যায়। কাং শনকে বলে, আমির খেয়াল রেখো, আমি জানি তোমরা দুজন একে অপরকে অনেক ভালোবাসো। এরপর কাং বাইরে চলে যায়।
পরের দিন শন আর আমি একটা রেস্টুরেন্টে ছিল। তখন শন অ্যামিকে বলে, আমি অনেক চিন্তা করে দেখেছি, আমি তোমাকে বিনা থাকতে পারবো না। ইয়ামিও বলে, আমিও সেম। এখান থেকে তাদের প্রেম প্রেম খেলা শুরু হয়ে যায়। আর স্যান্ডির ফ্যামিলিও জানতে পারে স্যান্ডি কোথায় থাকে। স্যান্ডি বাসায় ফিরে যায়, তবে এখন তার ফ্যামিলি তাকে ফুল ফ্রিডম দিয়ে দিয়েছে। অ্যাট লাস্ট কাপলদের কিছু সুইট এবং রোমান্টিক সিনের সাথেই এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। তবে হ্যাঁ, তোমার কমেন্টের কথা মনে আছে তো? তুমি ঘুমালে নাক ডাকো কিনা? অবশ্যই কমেন্ট করে বলবা, আমি তোমাদের সবার কমেন্টের রিপ্লাই করব। তো ডিয়ার, ভালো থেকো সবাই। দেখা হচ্ছে শুক্রবার বা শনিবার রোমান্টিক কোনো ড্রামার এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।